সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে শেয়ার করার, ইয়ামাহা রেস জেডার 125 সিসির মধ্যে আপনারা সকলেই জানেন যে রেস জেডার মডেলটা এখন কেমন ক্রেজ চলছে মার্কেটে। তো রেস জেডার মডেলটা কিছু আপডেট নিয়ে এসছে স্ট্রিট র্যালি এডিশনের মধ্যে। আমি বলে রাখবো প্রথমেই, স্ট্রিট র্যালির মধ্যে টোটাল 3টে কালার অপশন আপনারা এখন বর্তমান পাবেন। সেটার মধ্যে এই কালারটা আপনার আইস ব্লু ভার্মিলিয়ন। তো এই কালারটার কিছু পরিবর্তন, যেমন কিনা দেখতে পাচ্ছেন ফন্টের ক্ষেত্রে একটা ডিআরএল অপশন, যে ডিআরএলটা আপনার একটু চেঞ্জেস আছে। ডিআরএলটা আপনি একটা সুইচ ইনস্টল হয়েছে এখানে এবং ডিআরএলটা সামনে দিয়েছে। এই সুইচের মাধ্যমে আপনারা চাইলে দিনের বেলায় ডিআরএলটা অন রাখতে পারবেন অথবা অফ রাখতে পারবেন। এখানে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা যখনই আপনি অন রাখবেন দিনের বেলায় আপনার ডিআরএল এর পাওয়ারটা বেড়ে যাবে। এবার স্টার্টের সাথে সাথে আপনার আমি স্টার্ট করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন স্টার্টের সঙ্গে সঙ্গে ডিআরএলটা কিভাবে কানেক্ট হয়। ধরুন স্টার্ট করলাম, লাইটের পাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন আপার ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচে দিয়েছে। এই ডিআরএলটার ক্ষেত্রে আপনারা অন অফ এই সুইচের মাধ্যমে, ডান দিকে সুইচের মাধ্যমে অন অফ করতে পারবেন। যখনই আপনি ডিআরএল এর পাওয়ারটা কমিয়ে দেবেন তখন আপনার এলইডিটা মানে হেডলাইটটা একটু বেশি মানে হেডলাইটটা জ্বলবে। হয় আপনি হেডলাইট দিনের বেলা চাইলে জ্বালিয়ে রাখতে পারবেন অথবা ডিআরএলটা চাইলে যে দিনের বেলা জ্বালিয়ে রাখতে পারবেন। দুটো অপশন আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিআরএল এর সুবিধা। এবার আমি আপনাদের যে সুবিধাটা বলবো, এই গাড়ির ক্ষেত্রে আরো একটি আপডেট হয়েছে। দামটা আপনার আগের মডেলের তুলনায় একটু বেড়েছে যেহেতু ডিআরএলটা ইনস্টল হয়েছে। আর এই গাড়িতে আরেকটা ফিচার আপডেট হয়েছে, সেটা হচ্ছে অ্যান্সার ব্যাক অপশন। যদিও বা ব্লুটুথ কানেক্টিভিটির দরুন অ্যান্সার ব্যাকটা ছিল না, এখন আপনারা এইটার দরুন অ্যান্সার ব্যাক অপশনটা ইনস্টল করতে পারেন। তো আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যান্সার ব্যাকটা আপনারা ইনস্টল করবেন। তো পুরো ভিডিওটি দেখবেন সঙ্গে থেকে, স্কিপ না করে। চলুন তবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, ব্লুটুথ কানেক্ট করার জন্য যে ম্যাক্সিমাম সময় গাড়িটা ব্যবহার করবে একটা ফোনে একবারই কানেক্ট হবে। তো দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরের থেকে একটা সার্চ করতে হবে ইয়ামাহা ওয়াই কানেক্ট বলে। দেখতে পাচ্ছেন ইয়ামাহা ওয়াই কানেক্ট, এই রকম অ্যাপ্লিকেশনটা আসবে, এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এটার জন্য দুটো অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে, একটা ইয়ামাহা ওয়াই কানেক্ট এবং ইয়ামাহা অ্যান্সার ব্যাক বলে আপনি একটা সার্চ করে নেবেন। দেন আমরা ডাউনলোড করে নিলাম একটা ইয়ামাহা ওয়াই কানেক্ট। এবার ব্যাক করে দেবো, অ্যান্সার ব্যাক অপশনটা আমরা ইনস্টল করে নেব। তো ইয়ামাহা অ্যান্সার ব্যাক বলে সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে ইয়ামাহা স্কুটার অ্যান্সার ব্যাক। তো এটা আমরা ইনস্টল করে নেব। শুধুমাত্র স্ট্রিট র্যালির ক্ষেত্রে এই দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অন করে নিলাম, ওকে আমাদের। আচ্ছা, অ্যান্সার ব্যাকের জন্য আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে ইয়ামাহা স্কুটার অ্যান্সার ব্যাক অ্যাপ্লিকেশনটা অন করে নিতে হবে। অন করার পরে সমস্ত যত নোটিফিকেশান আছে, পারমিশন যত আছে সমস্তটা অ্যালাউ করতে হবে আপনাকে। প্রথমত যেই পেজটা আসবে সাইন আপ বলে একটা পেজ আসবে, সেখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, একটা মেল, যেই মেলটা দিয়ে আপনি কানেক্ট করবেন মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে 8টা ক্যারেক্টার, ক্যাপিটাল, স্মল এবং হচ্ছে আদার্স ক্যারেক্টারও আপনাকে দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে। ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, যেই ফোন নাম্বারটা ব্যবহার করছে। দেন লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করার পরে যেই অ্যাপ্লিকেশনটা আসবে সেটাতে ধরুন আপনার ওই মেলের সাহায্যে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইয়োর লিঙ্ক বলে অপশন আসবে, সেটাকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার পরে দেন আপনি কি করবেন, অ্যাক্টিভ করার পরে ধরুন আমি এটা করে নিই, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি মেল আইডিটা দিয়ে দিচ্ছি। তো মেল আইডি, এইবার আপনার মেলে সেই নোটিফিকেশানটা চলে যাবে। মেলে নোটিফিকেশান যাওয়ার পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ লিঙ্ক করার পরে আপনার যেই সাইন ইনে চলে আসবেন। সাইন ইনে গিয়ে আপনার মেল আইডি এবং যেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার অন করে নেবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে সাইন ইন করে সমস্তটা দেখিয়ে দিচ্ছি। অন করার পরে এই রকম ফ্রন্ট পেজ আসবে, তাতে আপনাদের অনেক পারমিশন চাইবে। তো পারমিশনগুলো আপনাদের একটু দেখে নিতে হবে, সমস্তটা অ্যালাউ করে নিতে হবে। পারমিশন আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পরে আপনাদের ব্যাক করে নিলাম। এই রকম ফ্রন্ট পেজ ওয়েলকাম টু দিয়ে আপনাদের পেজটা দেখাচ্ছে। তো এই জায়গাটা করে আপনার চ্যাচিস নাম্বার
যেটা রয়েছে এই গাড়ির প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে সিটের নিচে আপনারা দেখতে পাবেন রেজেডারের ক্ষেত্রে চ্যাসিস নাম্বার ME1S দিয়ে শুরু থাকে, তো 16টা ডিজিটের হয়। আপনারা এই নাম্বারগুলো সাবমিট করে নেবেন, যেখানে অ্যাড ভিকেলস বলে দেওয়া ছিল। তো আমি করে নিচ্ছি, সমস্তগুলো ফিল আপ করে নিচ্ছি। আচ্ছা, ফিল আপ করার পরে আমাদের এই গাড়ির ক্ষেত্রে একটা কিউআর কোড, দেখো দুটো কিউআর কোড থাকে, এক ওয়াই কানেক্টের জন্য একটা কিউআর কোড, যেটা আমার পাশেই দেখতে পাচ্ছেন, এই জায়গাটা করে আপনারা ওয়াই কানেক্টের কিউআর কোড পাবেন, এবং অ্যান্সার ব্যাকের জন্য আপনার আলাদা জায়গায় কিউআর কোড অপশন রয়েছে। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এটা আমি ফিল আপ করে নিই, আমি ফিল আপ করে নিলাম। এইবার ওকে, কোনো একটা ভুল হয়েছে, যেখানে চ্যাসিস নম্বরের ক্ষেত্রে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, সেটা সংশোধন করে নিচ্ছি আমি। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিউআর কোডটা কোথায় রয়েছে। আচ্ছা, ডিকির নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে একটা রাবার দিয়ে ঢাকা রয়েছে। আমি আপনাদেরকে এটা খুলে কিউআর কোড স্ক্যান করে দেখিয়ে দেবো। এই জায়গাটা করে আপনারা অ্যান্সার ব্যাকের কিউআর কোড অপশন পেয়ে যাবেন, যেখানে আপনারা অ্যান্সার ব্যাকটা কিউআর কোডটা অ্যাপ্লাই করে নিতে হবে। আচ্ছা, এই ফোনে যে মেল আইডি ছিল, তো ওই মেল আইডিতে আপনার একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা 4 ডিজিটের পাসওয়ার্ড, যেটা আমরা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা চলে এসছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে নাম্বারটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করে নিলাম, দ্যাট ভিকেল কানেক্টেড। আচ্ছা, এইবার ভিকেল কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আপডেট হয়েছে, তো কিছু সিস্টেমেটিক্যালি কাজ চলছে, যার দরুন এই গাড়ির সাথে এটা ঠিকঠাকভাবে করছে না, কানেক্ট হয়ে গেছে, কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে আপনারা অ্যাডজাস্ট করে চেক করে দেখে নিতে পারবেন। তো আমি তাও একবার চেষ্টা করছি, যদি কোনো রকমভাবে করা যায়। আমি ভিকেলটাকে কানেক্ট করছি, তো কোনো রকম হয়তো সিস্টেমেটিক্যালি কাজ চলছে, তো যে সেই কারণে হয়তো এটা হচ্ছে না। আপনারা চাইলে এইভাবে প্রসেসে এগিয়ে যাবেন, পরবর্তীতে আপনারা অ্যান্সার ব্যাক অপশনটা ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ছোট হলেও আপনাদের সব শেয়ার করতে পেরেছি। যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে আপনাদের, অবশ্যই আপনি কমেন্ট করে জানান, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো। তো চলুন তবে, ভালো থাকবেন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, বাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য দেখা হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।